খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে জ্বালানি তেল পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা। বন্ধ হয়ে গেছে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন। খুলনা বিভাগের 10 এবং বৃহত্তর ফরিদপুরের 6 জেলায় জ্বালানি তেলের সরবরাহ বন্ধ থাকায় বিপাকে যাত্রী ও পণ্যবাহী পরিবহনের চালকরা। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্টের আন্দোলনে খুলনা নগরীর 7 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় এজাহারভুক্ত আসামি বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম। ডিবি পুলিশ তাকে গ্রেফতার করলে ট্যাঙ্ক লরি ধর্মঘট শুরু করে শ্রমিকরা। রোববার খালিশপুর বিআইডিসি, বিএল কলেজ ও নয়াবাটি রোডে শ্রমিকরা ট্যাঙ্ক লরি রেখে অবরোধ করে। নেতাদের সাথে দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকের পর সড়ক অবরোধ প্রত্যাহার করলেও ধর্মঘট অব্যাহত রাখে তারা। সভাপতি আবার আমাকে শ্রমিকের গায়ে হাত দিয়েছে, এই জন্য প্রশাসনের কৈফিয়ত দিয়ে জবাব দিয়ে তারপরে গাড়ি চলবে, নাহলে চলবে না। ট্যাঙ্ক লরি চালাবো না, আমাদের গাড়িগুড়ি বন্ধ থাকবে। শ্রমিক নেতারা জানান, আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের ধর্মঘট চলবে। আলোচনা চলছিল, যারা মামলা দিছে যেটা মামলাটা তুলে নেবে। হঠাৎ করে তাকে গতকাল দুপুরে অ্যারেস্ট করে ডিবিতে, যার কারণে শ্রমিকরা উত্তেজিত হয়ে গাড়ি বন্ধ করে দেয়। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। জ্বালানি তেল পরিবেশক সমিতি, ট্যাঙ্কলরি ইউনিয়ন, ট্যাঙ্কলরি শ্রমিক কল্যাণ সমিতি, ট্যাঙ্কলরি অনার্স অ্যাসোসিয়েশন, এদের সঙ্গে আলোচনা করে আমরা নেক্সট আপনাদেরকে বড় একটা আন্দোলনে যাব। জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। আগামীকাল যদি কন্টিনিউ করে তাহলে শেষ বিকাল নাগাদ আমাদের সংকট তৈরি হতে পারে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।